আসসালামু আলাইকুম। নিজুম ফাতেমা পেজ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি চলে আসছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের দশম অধ্যায় জ্যামিতি অংশ নিয়ে। আমরা আজকে জ্যামিতি নিয়ে কথা বলবো। তো প্রথম প্রান্তিক মূল্যায়নে গণিত বইয়ের জ্যামিতি অংশের 100 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত আসবে। তো 100 থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো জ্যামিতি আছে সবগুলো নিয়ে আমি কথা বলবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন, পেজটি ফলো দেবেন। আমি আশা করি আমার ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ ভাষায় সেই জ্যামিতিগুলো শিখতে পারবে। প্রথম প্রশ্ন লিখেছি আমি, চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজের তিনটি বৈশিষ্ট্য লিখো। চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আমি একটি চিত্র লিখেছি, এখানে একটি চিত্র এঁকেছি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের চারটি সরল রেখা, একটা সরল রেখা, একটা সরল রেখা, একটা সরল রেখা, একটি সরল রেখা। তাহলে এখানে সরল রেখা হয়েছে চারটি। এই চারটি সরল রেখা দিয়ে একটি চতুর্ভুজ তৈরি করা হয়েছে। এই চারটি সরল রেখা দিয়ে একটি চতুর্ভুজ তৈরি করা হয়েছে এবং এই চতুর্ভুজের এই চারটি বাহুর চারটি কোণ আছে। এখানে একটা কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ, এখানে একটি কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে চতুর্ভুজের চারটি বাহু থাকে, চারটি বাহুর সাথে আবার চারটি কোণ থাকে। চিত্র এ বি সি ডি একটি চতুর্ভুজ। আমরা বুঝতে পারলাম যে চতুর্ভুজ কি, আমরা সবাই বুঝতে পারলাম চতুর্ভুজ কি। চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের চারটি বৈশিষ্ট্য। চতুর্ভুজের চারটি বাহু আছে। আমি প্রথমেই বলেছি যে চতুর্ভুজের চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ হয়েছে। তো এই যে চতুর্ভুজের চারটি বাহু, একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু, চারটি বাহু। তো আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছি যে চতুর্ভুজের চারটি বাহু আছে, চতুর্ভুজের চারটি কোণ আছে। চতুর্ভুজের চারটি বাহু, চারটি কোণ, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে চতুর্ভুজের চারটি কোণ আছে। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমি যদি এই চারটি বাহুকে যোগ করি তাহলে 360 ডিগ্রি পাবো। চতুর্ভুজের দুইটি কর্ণ আছে। চতুর্ভুজের দুইটি কর্ণ তবে এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত। তাহলে চতুর্ভুজের দুইটি কর্ণ আছে। আশা করি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চতুর্ভুজ কি সে সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছে। আমি আবারও বলি, চতুর মানে চার, ভুজ মানে বাহু। এখানে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চারটি বাহুর চারটি কোণ থাকবে এবং চারটি কোণের যোগফল হবে 360 ডিগ্রি এবং এই চতুর্ভুজের দুইটি কোণ থাকবে। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আয়ত কাকে বলে?
আয়ত কাকে বলে? তিনটি বৈশিষ্ট্য লিখো। আয়ত কাকে বলে? তিনটি বৈশিষ্ট্য লিখো। আয়ত কাকে বলে? তিনটি বৈশিষ্ট্য লিখো। তাহলে আমরা এখন শিখব আয়ত কাকে বলে। আয়তের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ, 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 যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত। তাহলে আমরা একটা চিত্র আঁকলাম আয়তে। তাহলে এ বি সি ডি, চিত্র এ বি সি ডি একটি আয়ত। তাহলে এখানে কয়টি বাহু আছে? চারটি। একটা বাহু, এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে এই আয়তের চারটি বাহু এবং এই চারটি বাহুর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু, এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু। তাহলে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তের চারটি বাহু আছে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং আয়তের চারটি বাহুর সাথে আয়তের চারটি কোণ আছে। আয়তের চারটি কোণ আছে এবং আয়তের প্রত্যেকটা কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি 90 ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলি। 90 ডিগ্রি পরিমাণ কোণকে সমকোণ বলি। 90 ডিগ্রি পরিমাপ কোণকে সমকোণ বলি। তাহলে আমি সংজ্ঞায় শিখেছি যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ, যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ তাকে আয়ত বলি। তাহলে এই যে আমি আয়তের চিত্র রাখলাম, এখানে চারটি কোণ আছে, চারটি বাহু, চারটি কোণ আছে। এই চারটি কোণে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি পরিমাপ কোণকে সমকোণ বলি। তাহলে এখানে চারটি কোণ সমকোণ এবং সংজ্ঞা শিখেছি যে চতুর্ভুজের চারটি কোণের সমকোণ তাকে আয়ত বলে। আশা করি আমার পঞ্চম শ্রেণীর বন্ধুরা খুব সহজে বুঝতে পারবে। আমি আয়তের তিনটি বৈশিষ্ট্য লিখব। তিনটি বৈশিষ্ট্য হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তের চারটি বাহু আছে। আয়তের চারটি কোণ আছে এবং প্রতিটি কোণ সমকোণ আয়তের সমষ্টি
360 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এই শব্দকে যোগ করি, এই বাহু, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণকে যোগ করি, তাহলে আমি 360 ডিগ্রি পাবো। মানে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আমি যোগ করলে আয়তের সমষ্টি হবে 360 ডিগ্রি। আশা করি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আয়ত এবং চতুর্ভুজ সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। তো আমি আবারও বলি, নিজুম ফাতেমা ছেড়েছি, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।